আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে যে হাদিসটা জানব, আল্লাহ কেমন এবং বান্দা আল্লাহকে কোথায় স্মরণ করে আর আল্লাহ বান্দাকে ঠিক তেমনই স্মরণ করে, বান্দা যে অবস্থায় স্মরণ করে। আল্লাহ বান্দার দিকে কত দূর এগিয়ে যায় আর আল্লাহ বান্দার দিকে কেমন এগিয়ে আসে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সুন্দরভাবে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সেই রকম যেরকম বান্দা আমার প্রতি ধারণা করে। বান্দা যেমন আমার প্রতি ধারণা রাখে, আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। সুবহানাল্লাহ। যদি সে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। আলহামদুলিল্লাহ। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, আল্লাহ বলছেন আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আল্লাহ বলছেন আমি তার দিকে দৌড়ে যাই। আলহামদুলিল্লাহ। হাদিসটি সহিহ বুখারী ৭৪০৫ নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, বান্দা জনসমাবেশে বান্দা মনে মনে যদি স্মরণ করে, আল্লাহ উত্তম সমাবেশে স্মরণ করে, মানে আল্লাহ ফেরেশতাদের কাছে স্মরণ করে। বান্দা 1 বিঘত গেলে আল্লাহ 1 হাত আসে, বান্দা 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসে। আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আল্লাহকে সর্ব অবস্থায় মনে মনে হোক, জনসমাবেশে হোক, আল্লাহর দিকে আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।